এই শুরু হয়েছে। কুমিরের আঁচড় কিন্তু এরকমই পড়ে, দেখো বড় বড় নখের দাগ। এই যে দেখুন বড় বড় সেই চাবড়া চিংড়ি ঝিঙে দিয়ে রান্না করেছি। বন্ধুরা, নদীতে কিন্তু ভালোই পার্শে মাছ লেগেছে। তনুজার বাবা কিন্তু ছুটে ছুটে এসে খামন দিচ্ছে। বিশাল বিশাল দুটো মাছ উঠলো এইখানে, কিন্তু আমরা দূরে ছিলাম ওই জন্য আর জালের খেমন দিতে পারিনি। এখন দেখা যাক। দেখুন বন্ধুরা, কত মাছ পড়েছে দেখুন জালে। একটা কাঁকড়া পড়েছে। এই ঠ্যাং একটা কোথায় গেছে হয়তো কখন। দেখুন একটা কাঁকড়া পড়েছে, কিন্তু বড় কাঁকড়া। দেখো কামড় দেবে কিন্তু। পা ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে দিয়েছে পা। এই যে নমস্কার বন্ধুরা, কালকে প্রচুর মাছ পেয়েছিলাম, আপনারা দেখেছিলেন। আজকেও সেই মাছ ধরার আশায় আবারও নদীর কিনারায় চলে এসেছি। একটা খেমনও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। অনেকগুলো চিংড়ি মাছ এবং কাঁকড়াও পেয়েছি। তো আজকের পর্ব নিশ্চয়ই আপনাদের আরও ভালো লাগবে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আজকে কতগুলো আমরা মাছ ধরতে পারছি। আসুন আমার সঙ্গে থাকুন। দেখুন কত বড় বড় চাবড়া চিংড়ি। দেখুন এই যে দেখুন একটা কত বড় চাবড়া চিংড়িটা। লাফাবে কিন্তু। ও ভাই, কবে এলে? ও ভালো আছো তো? এই তো চলছে। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকি। পূজার ছুটি নাকি বাবাই? এই যে এটা একটা তোপসে মাছ, ভালো করে আটকে গেছে। এখনো কিন্তু মাছ শেষ হয়নি। দেখুন এই আর একটা বড় চাপড়া চিংড়ি। দেখুন বিশাল বিশাল একটা একটা চাপড়া চিংড়ি পড়েছে। বড় চাপড়া চিংড়ি। বাবা, তুমি কত দূরে কেমন দিলে? কি বড় মাছ, চাবড়া চিংড়ি পড়েছে নাকি আবার? দেখা যাক দেখি। এই বেরিয়ে যাচ্ছে তো মাছ সব। আবারও চাপড়া চিংড়ি পড়েছে। আবারও সংবাদ। দেখুন কতটা জল উঠেছে দেখুন। আর একটা জাহাজ দেখুন একদম আমাদের কাছাকাছি চলে এসছে, কিন্তু জাহাজটা অনেকটাই জল উঠে গেছে। পুরো গাছের অর্ধেক পরিমাণে জল উঠে গেছে। বেশ অনেকগুলোই মাছ পড়েছে এবারও। তার মধ্যে একটা গুলে মাছ পড়েছে, দেখেছো? কোথায় বলো তো? এই যে বড় গুলে মাছ কিন্তু পড়েছে। এই যে বড় গুলে মাছ দেখাই বন্ধুদের। এই যে দেখুন একটা গুলে মাছ পড়েছে। আর এই যে একটা পার্শে মাছ, পার্শে মাছ, একটা চাপড়া চিংড়ি, চাপড়া চিংড়ি। দেখুন এই যে সাইজের চাপড়া চিংড়ি। কত বড় চাপড়া চিংড়ি দেখুন। আর পার্শে মাছ কোথায়? এই যে পার্শে মাছ। এই যে বাহ, ভাবতে পেরেছিলে যে এত মাছ পাবে? বন্ধুরা আসুন দেখি, আমার সঙ্গে এটা বড় মাছ লেগেছে। এখানে কিন্তু মাছ লেগেছিল। মাছ লেগেছিল? হ্যাঁ, দেখা যাক দেখি। বিশাল বিশাল দুটো মাছ উঠলো গো। বেরিয়ে গেছে না পড়েছে? না না পড়েছে, নিচের দিকে পড়েছে। তুলো তুলো তুলো, এসো এইদিকে এসো। চল। বাবা, এখান দিয়ে উঠবো কি করে? দেখুন কি ছেলা পড়ে গেছে। আমরা কিন্তু সোজা নদী রাস্তার উপর উঠে গেছি। এখানে একটা টুরিস্ট লজ হচ্ছে দেখুন। দেখো এবারও কিন্তু
যথেষ্ট পরিমাণে মাছ পড়েছে। পড়েছে? এই যে দেখুন, এই যে পার্শে মাছ, একটা পার্শে মাছ, বড়টা পার্শে মাছ পড়েছে। পার্শে মাছ দেখুন এই পড়েছে। চাবড়া চিংড়িটা কিন্তু এই যে। লাফিয়ে উঠেছিল জালে, হ্যাঁ আমি আওয়াজ পেয়েছি। ওইটা আওয়াজ করেছিল। আর এই যে একটা ছোট চিংড়ি, এটা। আর এই যে আমি ধরে নিই, মাথা চেপে দাও, মাথা চেপে দাও, লাফিয়ে দাও। দেখুন কত বড় চাপড়া চিংড়ি। বাহ, আজকে তো ভালোই চাবড়া চিংড়ি দেখি পাওয়া উপর দিকে যাচ্ছে। আছে কিনা। বেকার নেই। দেখি আমার আরেকটা ওইখানে কি বলবি, হ্যাঁ? তোমার জালের থেকে একটা ছোট চিংড়ি পড়ে গেল। ভাটা লেগেছে কিন্তু, তাই না বলো? হ্যাঁ, লেগে গেছে। এই যে পড়েছে? চিংড়ি মাছ পড়েছে। এই চিংড়ি মাছগুলো এখন খুব একটা দেখা যায় না, বুঝলে? কি চিংড়ি বলো তো? সেই গদা, হ্যাঁ, গোদা কি চিংড়ি। গদা চিংড়ি? হ্যাঁ, এই যে গদা গদা করছে আর মনে পড়ছে না। এগুলো হচ্ছে গদা চিংড়ি। এই যে দেখুন, এই চিংড়িগুলো কিন্তু এখন খুব কম হ্যাঁ হ্যাঁ, দেখা কম যায়। পড়ে জালে। হ্যাঁ। ধরে নাও, দাও পাত্রে। এই দেখো জালের থেকে আরো বেরিয়ে যাচ্ছে। এই দেখো চিংড়ি মাছ, এই বড় চিংড়ি। এই তো জাল থেকে বেরিয়ে গেছে। ধরো 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 ধরো, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখুন কত বড় চিংড়ি, সব জালের থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো 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 দেখো, স্লিপ খেয়ে না যেন। জালটা পেতে নিলাম, খুব সাবধান। পেতে নিয়ে ধরে নিয়েছি, দেখুন, ধরে এটা নিয়েছি। কত বড় চিংড়ি দেখুন। আর যাবি? এই যে কিসের বন্ধুরা আঁচড় দেখুন, এগুলো? জোয়ারের পরে বার হয়ে পড়েছে এই সমস্ত আঁচড়গুলো। দেখুন, এ সম্ভবত কুমিরের আঁচড়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, হুম, এই যে আঁচড়গুলো, তাই তো দেখছি এগুলো কি? একাধিক কুমিরের আঁচড় হয়তো এটা। তা নাহলে এরভাবে আঁচড় অন্য জল কিছুতে কাটবে উঠেছিল না। আজকে, বিশাল আজকে জল জল উঠেছিল, উঠেছিল। এই অবধি জল উঠেছিল। দেখুন তার মানে কতটা জল উঠেছিল। এখানে কিন্তু আজকে প্রচুর লোক মাছ ধরেছিল। হ্যাঁ, হুম, হতে পারে জোয়ারের সময় একেবারে প্রচুর লোক জাল ফেলছিল। পাশেই তো ভাঙনকুল। এই জঙ্গলে, এই গাছের পিছনেই কিন্তু বিশাল ভাঙন। তোমাকে দেখাচ্ছি, দেখো আরো, এই দেখো আঁচড়টা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে। এই শুরু হয়েছে। কুমিরের আঁচড় কিন্তু এরকমই পড়ে, দেখেছো, বড় বড় নখের দাগ। তুমি এবার উঠে এসো আস্তে আস্তে, জালটা বিছিয়ে দিতে পারতে। কারণ নিচের দিকে আর যাবো না। ঝিঙে দিয়ে চাওড়া চিংড়ি রান্না কিন্তু কমপ্লিট। দেখুন ফুটছে তরকারি, এবার নামিয়ে নেব। এই যে দেখুন বড় বড় সেই চাওড়া চিংড়ি ঝিঙে দিয়ে রান্না করেছি। আমরা কিন্তু খেতে বসে গেছি। আর তনুজার ঠাকুমা ঠাকুরদাদা তো বাড়িতে নেই। তনুজা এইমাত্র স্কুল থেকে বাড়ি আসলো, ওদের স্কুলে আজকে অনুষ্ঠান ছিল, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তা এখন খাওয়া দাওয়া হচ্ছে। আর সেই চাওড়া চিংড়ি, তনুজা তোমাকে স্কুলে দিয়ে এসে বাবা আর আমি জাল ফেলতে গিয়েছিলাম নদীতে। দেখো বড় বড় চাওড়া চিংড়ি ঝিঙে দিয়ে রান্না করেছি। নাও খাওয়া শুরু করো। এত বড় বড় মাছ। খাওয়া শুরু কর দাও। একটু ঝোল নাও। ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝিঙে আর চাওড়া চিংড়ি দারুণ লেগেছে কিন্তু খেতে। বন্ধুরা, আজকের এই
মাছ ধরা, রান্না করা, খাওয়া দাওয়ার পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।